নমস্কার সকলকে। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে গিয়ে সোনি A75 ক্যামেরার ফোকাস এরিয়া টাইপস নিয়ে। তার মানে হচ্ছে সোনির অটোফোকাস সিস্টেমে ফোকাস এরিয়া কতগুলি কী কী প্রকার। আজকের সাবজেক্ট শুধুমাত্র ফটোগ্রাফির যে ফোকাস এরিয়া সেইটা। এমনিতে আমরা সকলেই জানি যে সোনির অটোফোকাস সিস্টেম কিন্তু এখন এআই বেসড। তবে এআই বেসড হলেও আপনাকে কি করতে হবে, প্রপার এরিয়া আপনাকে চুজ করতে হবে স্ক্রিনের মধ্যে, যে কোন জায়গাটায় আপনি ফোকাস সেট করতে চান। সেটা যদি না করেন তাহলে কি করবে, ক্যামেরা নিজের ইচ্ছা মতন ফোকাস বেছে নেবে, কিন্তু যেটা আর কি আপনাকে হয়তো ডিজায়ার্ড রেজাল্ট দেবে না। তাহলে এক এক করে ফোকাস এরিয়াগুলো দেখে নেওয়া যাক। তার আগে অবশ্যই এটা দেখে নিতে হবে যে আমি আমার ক্যামেরায় এই অটোফোকাস সিস্টেম ইউজ করার আগে কতগুলো প্রিরিকুইজিটস আছে, সেগুলো আমি কি চয়েস করেছি। প্রথমেই হচ্ছে গিয়ে ফোকাস মোড। এখানে ফোকাস মোডে আমি চয়েস করেছি কন্টিনিউয়াস এফ বা কন্টিনিউয়াস অটোফোকাস। আর অটোফোকাস লেভেল ফর ক্রসিং যেটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি লকটন। লকটন মানে হচ্ছে গিয়ে আপনি যেখানে ফোকাস অ্যাকোয়ার করেছেন এবং ক্যামেরার মধ্যে যদি কেউ এসে যায় তাতেও যেন সেই জায়গা থেকে ফোকাস না সরে যায়। এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে রিকগনিশন টার্গেট। আমি এখানে রিকগনিশন টার্গেট হিউম্যান রেখেছি। এখানে অটো রাখা যায়, অ্যানিমেল, বার্ড, ইনসেক্ট, নানান রকম টাইপের কিছু রাখা যায়। তবে আমি বলবো যে অটো না রাখতে। অটোতে কি হয়, আপনার টগল করতে থাকবে। যদি মনে করুন স্ক্রিনের মধ্যে কোনো জায়গায় বার্ড আছে, গাড়ি আছে, হিউম্যান আছে, হতে পারে তখন আপনার অটোফোকাস সিস্টেম টগল করা শুরু করলো। একবার বার্ডে গেল, একবার গাড়িতে গেল, একবার হিউম্যানে গেল, কিন্তু আপনার মেন সাবজেক্ট হচ্ছে কি হিউম্যান। এসব ক্ষেত্রে সবসময় পার্টিকুলার যেটা আপনার ফোকাসিং সাবজেক্ট সেটা অবশ্যই চুজ করে নেবেন, অটো কখনোই রাখবেন না। এছাড়া আমি ক্যামেরার মধ্যে ম্যানুয়াল মোড ব্যবহার করি। আমার সমস্ত কিছু ম্যানুয়াল, শাটার, অ্যাপারচার, আইএসও, এই তিনটেই কিন্তু আমার ফুল ম্যানুয়াল। আমি কখনোই অটো ব্যবহার করি না। প্রথম ফোকাস এরিয়া হচ্ছে গিয়ে ওয়াইড। ওয়াইড মানে এন্টায়ার স্ক্রিনটা নিয়ে নেবে। ক্যামেরা নিজে চুজ করতে পারে যে কোন জায়গায় সে ফোকাস করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যান ফেস রয়েছে এখানে মোটামুটি 4 জায়গায়। আমি যখন শাটার বাটন হাফ প্রেস করছি বা AF1 প্রেস করছি, সেই সময় কিন্তু অটোমেটিক্যালি এই 4টে ফেসের মধ্যে যে কোনো একটি ফেস ক্যামেরা বেছে নিচ্ছে। এখানে কিন্তু আপনি ইচ্ছে করলে এই 4টে ফেস যেটা আর কি ডিটেক্ট করেছে ক্যামেরা, সেই 4টে ফেসের মধ্যে আপনি আপনার নিজের ইচ্ছা মতন ফেস কিন্তু চয়েস করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে জয়স্টিক। আপনি জয়স্টিকটাকে মুভ করুন, অটোমেটিক্যালি দেখিয়ে দেবে যে কতগুলো ফেস আর কি ক্যামেরা ডিটেক্ট করেছে, তার মধ্যে আপনি নিজের চয়েস সিলেক্ট করে নিন। এবারে নেক্সট ফোকাস এরিয়া হচ্ছে গিয়ে জোন। এটার মধ্যে ক্যামেরা আপনাকে একটা চয়েস দেবে যে মাঝখানের একটা পজিশন আপনাকে ফোকাস করার জন্য দিয়ে দেবে। এক্ষেত্রে আপনি সেই এরিয়াটা নানান জায়গায় মুভ করতে পারেন জয়স্টিক ইউজ করে। আমার কাছে কিন্তু এই ফোকাস মোডটা খুব একটা বেশি ইউজফুল না, আমার যা মনে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত। তার কারণ হচ্ছে কি, এটার মধ্যে খুব একটা অপশন আর নেই। আপনি ওই জোনটাকে নানান জায়গায় মুভ করতে পারবেন স্ক্রিনে, আর সেই জোনটার মধ্যে যা যা টার্গেট ক্যামেরা আর কি খুঁজে পাবে সেই অনুযায়ী কিন্তু আপনি ফোকাসিং করতে পারবেন। এবারে নেক্সট ফোকাস এরিয়া হচ্ছে গিয়ে সেন্টার ফিক্স। সেন্টার ফিক্স যেটা এই টার্মের মধ্যেই রয়েছে, এই পার্টিকুলার ওই জায়গাটা কিন্তু সবসময় ফিক্স থাকবে। ওই পার্টিকুলার সেন্টার জায়গাতে আপনি শুধুমাত্র ফোকাস করতে পারবেন। তবে আপনি যদি জয়স্টিক মুভমেন্ট করেন, এই ক্ষেত্রেও কিন্তু ওয়াইডে যে ফাংশনটা আপনি পেয়েছেন সেটাও কিন্তু পাবেন।
এবারে নেক্সট ফোকাস এরিয়া হচ্ছে গিয়ে স্পট। স্পটের মধ্যে আপনি পাবেন এক্সট্রা লার্জ, লার্জ, মিডিয়াম, স্মল আর এক্সট্রা স্মল। এই ক্ষেত্রে কিন্তু জয়স্টিক আপনি যখন মুভ করাবেন তখন কিন্তু ফোকাস পয়েন্ট মুভ করবে। ওয়াইড বা সেন্টার ফিক্সের মতন যে ফেস ডিটেক্ট করে সেটার মধ্যে ট্র্যাকিং অপশন যেটা আপনি পেয়েছিলেন সেটা কিন্তু পাবেন না। এরপরে ফোকাস এরিয়া হচ্ছে গিয়ে এক্সপ্যান্ড স্পট। এটার মধ্যে স্পটের মতন একটা ছোট জায়গা পাবেন এবং তার পাশে আর একটা স্কোয়ার পাবেন যেটার মধ্যে ও আর কি এক্সপ্যান্ড করবে। মনে করুন যদি ওই স্পটের মধ্যে কোনো রকম ফোকাসেবল সাবজেক্ট যদি না পায় তখন এক্সপ্যান্ডেড যে এরিয়াটা রয়েছে, যে স্কোয়ারটা রয়েছে, সেটা ক্যামেরা তখন ইউজ করবে যদি কোনো ফোকাসেবল সাবজেক্ট পাওয়া যায়। এখানেও কিন্তু সেই একই জিনিস, জয়স্টিক যদি আপনি মুভ করেন তাহলে কিন্তু এখানে ফোকাস পয়েন্ট মুভ করবে। কোনো রকম ট্র্যাকিং অপশন কিন্তু ওয়াইড বা সেন্টার ফিক্সের মতন পাবেন না। এরপরে ফোকাস এরিয়া হচ্ছে গিয়ে কাস্টম। কাস্টমে আপনি C1, C2 আর C3 এই তিনটে কাস্টম এরিয়া আপনি পাবেন। এই কাস্টম এরিয়াগুলো কিন্তু আপনি ইচ্ছে করলে শুধু মুভই করতে পারবেন না, আপনি রিসাইজও করতে পারবেন। এখানেও কিন্তু জয়স্টিক মুভমেন্টে আপনি ফোকাস পয়েন্ট মুভ করাতে পারবেন। ট্র্যাকিং কিন্তু এটার মধ্যে জয়স্টিক মুভমেন্ট করে পাবেন না। এরপরে ফোকাস এরিয়া যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে ফেভারিট। এটা হচ্ছে গিয়ে আগের যতগুলো ফোকাস এরিয়া আপনি দেখলেন এই প্রত্যেকটার কিন্তু ইনক্লুডিং ট্র্যাকিং আপনি পাবেন। এটা আমার কাছে ফেভারিট এই কারণে যে যখনই আমি যে কোনো ক্ষেত্রে আমি হাফ প্রেস করব বা এফ অন প্রেস করব তখনই কিন্তু সেটা পার্টিকুলার জায়গায় ফোকাস হয়ে গিয়ে সেটাকে ট্র্যাকিং করাও শুরু করবে। আমাকে ট্র্যাকিংয়ের জন্য কোনো আলাদা প্রসেস নিতে হবে না। ট্র্যাকিং জোন নিয়ে নিন। ট্র্যাকিং ইজ অলরেডি স্টার্ট। যেখানে হিউম্যান ফেস এখানে পাচ্ছেন না সেখানে কিন্তু অটোমেটিক্যালি সেই জায়গাটা কিন্তু ট্র্যাক করছে। এই নয় যে সেখানে হিউম্যান ফেস পেতেই হবে। ফোকাসেবল এরিয়া হলে সেটা কিন্তু অটোমেটিক্যালি ট্র্যাক করা শুরু করবে। তাহলে এই হলো গিয়ে সোনি A7 V এর ফোকাস এরিয়া। এটা কিন্তু আমি দেখালাম ফটোগ্রাফির ক্ষেত্রে। ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিছুটা আলাদা, প্রায় সব কিছুই পাবেন কিন্তু কিছুটা আলাদা। ভিডিও এখানেই শেষ করছি আপাতত, আবার দেখা হবে। নমস্কার।